আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটা কাটিং সেট রেডি করব। তো ওয়াশ নেওয়ার পরে ইন্টার্ন হিসেবে তোমাদের সবার দায়িত্ব হচ্ছে ট্রলিটা রেডি করা, ট্রলিতে কোনো কিছু লাগলে সেটা নার্সদের কাছে চাওয়া এবং এখানে কাটিং সেটটা রেডি করা। তো প্রথমেই যখন আমরা ট্রলি থেকে আমাদের গ্লাভস নিয়ে গ্লাভস পরা শেষ হবে, এরপরে আমাদেরকে ব্লেড চাইতে হবে। হ্যাঁ, তো এটা একটা বিপি হ্যান্ডেল, এখানে দেখি যে এটা 3 নাম্বার হ্যান্ডেল। হ্যাঁ, তো 3 অথবা 4 এটা বেশি পপুলার। তো 3 নাম্বার হ্যান্ডেলে যে ব্লেডগুলো লাগে সেটা হচ্ছে 10, 11, 12, 15। আর 4 নাম্বার হ্যান্ডেল হলে 20, 22, 23 এই ব্লেডগুলো লাগে। তো তোমাকে যে হ্যান্ডেল দেওয়া হয়েছে সেই হ্যান্ডেলের সাথে তোমার অপারেশনে যেই ব্লেডটা সুইটেবল সেই অনুযায়ী তোমার ব্লেড চাইতে হবে। তো আমরা কমনলি 3 হ্যান্ডেল হলে 10 চাই, আর 4 নাম্বার হ্যান্ডেল হলে 22 নাম্বার ব্লেড চাই। তো আমি চাবো যে 10 নাম্বার ব্লেডটা দেন। যদি খুব স্মল ইনসিশন দিতে হয় তাহলে 15 নাম্বার চাই, আর ল্যাপারোস্কোপি হলে 11 নাম্বার ব্লেড চাই। তো আমরা এখানে 10 নাম্বার ব্লেডটা চাইছি। এটা 10 নাম্বার ব্লেড, এটার সাথে বিপি হ্যান্ডেল এভাবে লাগিয়ে নাইফ তৈরি করতে হবে, সার্জিক্যাল নাইফ। এরপরে আমরা ভায়োডিন চাইবো। ভায়োডিন দাও জোরে। বেশি করে দাও। ঠিক আছে, তাহলে ব্লেডটা রাখবো পিপি ট্রের মধ্যে এবং ভায়োডিনটা পাশে রাখবো। এরপরে আমরা হচ্ছে দুইটা আর্টারি ফরসেপ, দুইটা টিস্যু ফরসেপ এবং একটা সিজার এবং একটা টুথ ফরসেপ। তাহলে এটা হচ্ছে কাটিং সেট। এটা একটা এটা একটা মবের মধ্যে নিয়ে আমরা কাটিং সেট রেডি করে রাখবো। তো এটা হচ্ছে ইন্টার্ন হিসাবে ট্রলি রেডি করার সিস্টেম।